লিটন কুমার দাস কতটা সাহসী এবং সাহসী হিসেবে যে মুখটা খুললেন তার জন্য লিটনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একবার ভিডিওটি দেখুন, তার কথাগুলি শুনুন। শুনলেন তো? শুনুন, একবার ভাবুন যে কোন হারে বেআইনি, কোন হারে কাজ চলছে এইসব জায়গায়। এই যে লিপুর কথা বলছে, লিপু, তারপরে ফাহিম, এরা কারা? এরা তো সেই দোসর যারা টাকা খেয়ে বেড়ায়, যারা মেয়ে নিয়ে অত্যাচার করে বেড়ায়, সেই সমস্ত। এরা বলছে কিনা যে সিলেক্টারই বড় কথা, আমি যা করব সেটাই সবচেয়ে বড় কথা। মানে ক্যাপ্টেনের কোনো মূল্য নেই। যে ক্যাপ্টেন টিমের মধ্যে থাকে, তার সাথে 11 জন প্লেয়ার খেলে, আরও বাকি আরও 4-5 জন থাকে, তাদের ট্রেনিং দেখে, সব দেখে, এবং তাদের খেলায় কে কোন জায়গায় ঘাটতি আছে সব কিছু দেখার পরে সে একটা দল সিলেক্ট করে। সে আগে সিলেক্টারদের বলে যে হ্যাঁ আমার এই দলে এই ছেলেটিকে নিলে ভালো হবে বা এই মেয়েটিকে নিলে ভালো হবে, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। আজকে লিটন দাস মুখের উপরে জবাব দিলেন সাংবাদিকদের সামনে, কোনো গোপনে চড়ে নয়। এই সাহসিকতাটা সত্যি লিটন দাসের আছে এবং সে করেছে। আমাদের ভারতীয় দলের সূর্যকুমার যাদব গৌতম গম্ভীরের উপরে কথা বলতে পারে না। গৌতম গম্ভীর বলে ওয়াশিংটন সুন্দরকে নামিয়ে দেবো 3-এ, হর্ষিত রায়কে নামিয়ে দেবো 2-এ, যা বলবে সেটাই চলবে। আর সূর্যকুমার যাদব এরকম এরকম করছে কেন জানি না। আমি জানি না এটা সঠিক বিষয় কি। শুভমান গিল কি করছে জানি না। ওয়াশিংটন সুন্দরকে 3-এ নামিয়ে দিক, বা সাই সুদর্শনকে বাদ দিক, বা ধ্রুবজুরকে সিলেক্ট করুক না করুক, বা সারফারাজকে নিক না নিক, না স্বামীকে নিক না নিক, কোনো প্রশ্ন নেই, কিচ্ছু নেই। কিন্তু লিটন দাসের ভাই সত্যি সাহস আছে, সত্যিই সাহস আছে। সেই সিন্ডিকেটের কথা একদম সরাসরি তুলে ধরলেন যে শামীমকে সে কোনো ক্রমে বাদ দিতে জানে, এবং শামীমের মধ্যে এমন কোনো কিছু খুঁজেও পায়নি। কেননা যে একটা দুটো তিনটে ম্যাচ দেখে কাউকে কখনো মানে জাজ করা যায় না, এবং সেটাই কিন্তু লিটন কুমার দাস বললেন। এবং আপনাদের কি মনে হয় এই লিটন কুমার দাস যে কথাগুলি বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট টিমে এবং তার যে সিলেক্টর বোর্ডে কী হারে বেআইনি চলছে, কিভাবে সিন্ডিকেট চলছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। বুঝতে পারছেন? এটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডেও রয়েছে, অন্যান্য ক্রিকেট বোর্ডেও রয়েছে। শুধুমাত্র এই একই ঘটনা বারবার সব জায়গাতেই ঘটছে, কিন্তু আমরা জানি না, প্রকাশের আলোকে আসে না। তাই সবটা আসলে সব ভেঙে চুরমার হয়ে যাবে সব সিন্ডিকেট। কিন্তু আসলে কথা বলার সাহস দরকার। সবাই লিটন দাসের মতো যদি কথা বলতে পারতো এবং সকলে যদি সাহস পেত, তাহলে এই সিন্ডিকেট ভেঙে যেত, তাহলে উপযুক্ত যোগ্যরা সুযোগ পেত। কিন্তু সেই সুযোগটা আর হচ্ছে না। এবং আজকে শামীম পাটোয়ারি ভালো খেলুক না খেলুক সেটা পরের কথা, তাকে এমন কিছু আনিয়ে দল থেকে হঠাৎ করে ড্রপ করে দেওয়া হবে। সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হলো, সে ভালো খেলছিল। জানি না এরকম করে আর কত কী হবে, হয়তো বাংলাদেশ টিমটা একসময় নষ্ট হয়ে যাবে। এবং দিন দিন তিল তিল করে গড়ে ওঠা যে টিমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ভারতীয় দলের, ঠিক তেমনই বাংলাদেশেও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। কি বলবো, আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না। আমাদের ভারতীয় দলের অবস্থাও কিন্তু গৌতম গম্ভীরের জন্য অনেকটাই। আমি জানি না শুধুমাত্র গৌতম গম্ভীর বা অজিত আগারকার নয় কি, আরও অন্য কেউ হয়তো এর পেছনে মাস্টার মাইন্ড হতে পারে, এখন জানি না। শুধু একজন বা দুজনকে দোষ দিয়ে তো লাভ নেই। মোহাম্মদ শামির ব্যাপারটা নিয়ে কিন্তু খুব মাথা খারাপ হয়ে যায়, কারণ অজিত আগারকার বলেছিল সে ফিট নয়, অথচ সে ফিট হয়ে বাংলার হয়ে খেলে যাচ্ছে এবং একের পর এক উইকেট তুলে নিচ্ছে। যাই হোক, সে কবে ফিট হবে এবং কবেই বা দেশের হয়ে খেলতে ফিরবে, এটাই শুধু দেখার অপেক্ষা। ভালো থাকবেন, ধন্যবাদ।